নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল আম সন্দেশ। এই জন্য এখানে একটা হিমসাগর আমকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে। এবার একটা মিক্সিং জারে দিয়ে এটাকে আমি পিউরি বানিয়ে নিচ্ছি। এর মধ্যে চিনি বা অন্য কিছু কিন্তু ব্যবহার করছি না, জাস্ট আমটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসছি। তো দেখো, একদম ম্যাঙ্গো পিউরি আমার রেডি হয়ে গেছে। এখানে একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। এবার এই পাত্রটাকে সরিয়ে রেখে দেবো। দেখো, একটুও কিন্তু পাল্প নেই, মানে সবটাই পাল্প হয়ে গেছে, আমের টুকরো নেই। এবার এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়ে নিলাম। 1 লিটার দুধ থেকে আমার 1.5 কাপের মতো কিন্তু ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানাটাকে একটা প্লেটে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মুথে দিতে হবে। যত ভালো করে ছানাটা মাখা হবে এভাবে হাত দিয়ে, তত কিন্তু ভালো সন্দেশটা তৈরি হবে। দেখো, ছানাটা আমি মিনিট 10 মেখে নিয়েছি। এবার এটাকে দুটো পার্টে আমি ভাগ করে নিলাম। দুটো আলাদা আলাদা ভাগে এটাকে ভাগ করে নিয়েছি। এইদিকে আমি কিন্তু প্যান একটা বসিয়ে দিয়েছি অলরেডি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুনের মতো ঘি। ঘিটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ছানার একটা অংশ। দিয়ে দিলাম ছানার একটা পার্ট। এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ঘিয়ের সঙ্গে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো করে রাখতে হবে। একদম লো ফ্লেমে কিন্তু সন্দেশের পাকটা দেওয়া হবে। তো খুব ভালো করে ছানাটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি। 3 টেবিল স্পুনের মতো চিনি আমি এখানে দেব, কারণ আমার আমটা কিন্তু খুব মিষ্টি। সেই জন্য আমি জাস্ট 3 টেবিল স্পুন চিনি ব্যবহার করলাম। চিনিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন একটুখানি গলতে শুরু করবে, মানে এটা যখন লিকুইড হতে শুরু করবে, তখন কিন্তু আমি ছানার যে বাকি অংশটা সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দেখো, চিনি আমার গলা শুরু হয়ে গেছে লো ফ্লেমে। 3-4 মিনিটের মধ্যে চিনিটা গলা শুরু হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ছানার বাকি অংশটা। এটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার কন্টিনিউ নাড়তে থাকবো 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না পর্যন্ত এই ছানার মধ্যে একটা আঠালো ভাব চলে আসে। দেখো, অনেকটাই কিন্তু আঠালো হয়ে এসছে আমার ছানাটা। আরও খানিকক্ষণ নেড়ে নেব। 5 থেকে 7 মিনিটের মধ্যেই একদম মণ্ডটা তৈরি হয়ে যায়। দেখো, এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে পাল্পটা তৈরি করেছিলাম, ম্যাঙ্গো পিউরিটা, সেটা পুরোটা দিয়ে দিলাম। ম্যাঙ্গো পিউরিটা দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করতে থাকবো। এক্ষেত্রেও কিন্তু আমার মিনিট 10 মতো সময় লাগবে এটাকে পুরো মণ্ডটা তৈরি করতে, মানে পাকটা দিতে। তো এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর কিন্তু 10 মিনিটের মতো সময় যেটা আমি বসিয়ে রাখবো লো ফ্লেমে গ্যাসে, সেক্ষেত্রে কিন্তু আমাকে কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। নাহলে তলাটা যদি ধরে যায় তাহলে সন্দেশের টেস্টটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে, ওপর নিচ করে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। 5 থেকে 6 মিনিট পরে কিন্তু আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আরও 3-4 মিনিট আমি নাড়াচাড়া করছি, মানে টোটাল আমার 10 মিনিট হলো। দেখো, মণ্ডটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অলরেডি অফ করে দিয়েছি। এবার আরও খানিকক্ষণ মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে কিন্তু পুরো ঠান্ডা করা যাবে না, জাস্ট হাতে ধরা যায় সেরকম ঠান্ডা এটাকে করতে হবে। এবার আমি হাতের মধ্যে লাগিয়ে নিলাম সামান্য একটু ঘি। 2 হাতেই লাগিয়ে নেব, কারণ আমি যে সন্দেশটা তৈরি করব আমার 2 হাতই ব্যবহার করা হবে এই জন্য। এবার আমি এটাকে গোল গোল করে সন্দেশ করে নিচ্ছি। তোমরা চাইলে বরফি শেপ দিতে পারো, তোমরা চাইলে কিন্তু ছাঁচে ফেলেও সন্দেশের ডিজাইন করতে পারো। আমি জাস্ট গোল গোল করে সন্দেশগুলো করে নিলাম। দেখো, মোটামুটি আমার সবগুলো হয়ে যাচ্ছে একে একে। আচ্ছা, 1 লিটার দুধের ছানা থেকে মোট 15টার মতো সন্দেশ কিন্তু ইজিলি হয়ে যায় যদি সাইজটা এই সাইজের
তোমরা করো। এবার ওপর থেকে কাজু বাদাম একটা করে বেশ চেপে একটুখানি বসিয়ে দিচ্ছি সন্দেশের উপর, দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য। তো আমার আজকের সন্দেশ রেসিপি, আম সন্দেশের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর জামাই ষষ্ঠীর দিনে অবশ্যই কিন্তু সন্দেশটা বানিয়ে খাইয়ে সবাইকে অবাক করে দিও। আজ চলি তাহলে।